আমাদের গ্রামের বন্যার পরিস্থিতি দেখো, পাশেই অজয় নদী, আর এগুলো হচ্ছে নালার জল। এখন নদীর জল এখানে আসেনি, তো বাড়ির আশেপাশেগুলো নালার জলে এইভাবে জল উঠে চলে আসছে বাড়ির মধ্যে দিয়ে। তো বন্যা পরিস্থিতি খুবই খারাপ, অনেক অনেক জায়গায় কিন্তু অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার শ্বশুরবাড়ির ওখানেই আমার কাকিমা শাশুড়িদের ঘরটর কিন্তু পড়ে গেছে, প্রায় পড়ে যাওয়ার মতনই। আমাদের ঘরটারও অবস্থা খুব খারাপ। তো যাই হোক, এই কদিন কিন্তু ভয়ে ভয়ে থাকা হচ্ছে। মাঝখানে তো একবার মঙ্গলকোট ব্লক থেকে অ্যালার্টও দিয়েছিল যে রাত্রি 12টা থেকে 1:30টার মধ্যে কিন্তু জল আসতে পারে। তো খুব ভয়ে ভয়েই ছিলাম এই কয়েকদিন। আরও অন্যান্য জায়গাতেও খুবই খারাপ অবস্থা, আমাদের এখানে তাও তো অনেকটা কম আছে। রাত্রেবেলা ওরম একটা ভয়ঙ্কর খবর পেয়ে বান আসার, সকালে উঠেই ঘুম থেকে উঠেই দেখতে চলে এসেছি কতটা বান এলো। তো যাই হোক, আমাদের বাড়ির পিছনে একটু জল উঠেছে, এর বেশি না, তো দেখে চলে এলাম। আর তারপর ঋষিতকে এসে বলা মাত্র ঋষিতকে ওর দাদা নিয়ে গেল বন্যা দেখাতে। তো ও তো মানে সারাক্ষণ কাঁদছিল যে বাবাই কী হবে, ঠাম্মি কী হবে, দাদু কী হবে, ওরা বানে ভেসে যাবে না, তো এসব নানা কথা বলে কাঁদছিল। তাই ওকে একটু দেখিয়ে নিয়ে আসা হলো বন্যা কী জিনিস। তো দাদানের সাথে দেখে ঘুরে এলো, আর দেখে এখন একটু খুশি। জল কতটা জল? অত জল হয়ে গেছে? তাহলে দেখলে তো কিরকম বান চলে এসছে। যেই শুনেছে ওর গ্রামের বাড়িতে বন্যা হয়েছে, আর সেই মাত্রই সবার খবর নিতে ওর মনে হয়েছে। মানে যারা রং করতে আছে, ওর কৃষ্ণেন্দু দাদা, বনশ্রী দাদা, ওরা সবাই ঠিক আছে, তো সবার খবর নিচ্ছে গ্রামের। তো যাই হোক, ওর মধ্যে অনেক প্রশ্ন। আর আমায় বলছে আমাকে একটা পরীর ড্রেস কিনে দাও, 500 টাকা দাম। তো সেই ড্রেসটা পরে আমি বাবাইকে, ঠাম্মিকে, দাদুকে নিয়ে চলে আসবো এখানে। ওরা যে রং করতে আসে না, হ্যাঁ, ওরা ডুবে যায়নি যাবে? না না, ওরা ডুবে যায়নি। কৃষ্ণেন্দু দাদা ওর মধ্যে অনেক চিন্তা হচ্ছে, অনেক কোয়েশ্চেন আসছে যে ও তো কোনোদিন আগে এরকম দেখেনি। আর আমাদের গ্রামেও প্রথমবার এরকম এত বন্যা হলো, মানে বিছানা থেকে নেমেই 1 হাঁটু জল। তো যাই হোক, এখন অনেকটা ঠিকঠাক আছে, বাড়িও পড়েনি, মোটামুটি সবাই সুস্থ আছে, কিন্তু গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আজকে ঋষিতের বায়না হয়েছে চপ খাবো, তো বাইরে বাজারে চপ তো কিনে খাওয়ানো এখন ওকে ঠিক না প্রত্যেক দিন। তাই জন্য আজকে মা বললো বৃষ্টি পড়ছে, আর একটু চপ বানিয়ে নিই। আর বৃষ্টির দিনে এরকম চপ মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মায়ের হাতে বানানো, মা তো অসাধারণ বানায় চপটা। চপ দিয়ে কে বানিয়েছে চপটা? তো যাই হোক, টিফিনে আজকে চপ মুড়ি খুব এনজয় করে খাওয়া হলো, ভালোই লাগলো, খুব টেস্টি হয়েছিল চপগুলো। আর ঋষির তো চপ খেতে প্রচণ্ড ভালোবাসে, দেখো নিজে নিজেই আজকে মুড়ি খাচ্ছে, আমাকে একটুও মানে আমাকে খাওয়াতেই দিচ্ছে না, বলছে আমি নিজেই খাবো। তো চলো, বৃষ্টির দিনে তোমাদের কার কার এরকম চপ মুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও, আমার তো প্রচণ্ড ভালো লাগে। আজকে বৃষ্টির দিনে চলছে সারাদিন জোরদার খাওয়া দাওয়া। সকালে তো দেখলে চপ মুড়ি দিয়ে শুরু, আর তারপর আজকে খিচুড়ি হওয়ার কথা ছিল, বাট দাদু একটু কাজে বেরোবে বলে খিচুড়িটা আজকে সকালে হয়নি, রাত্রে হয়তো হতে পারে। তো যাই হোক, দুপুরে লাঞ্চের মেনুও কিন্তু কম ছিল না, অনেক কিছু রান্না হয়ে গেছে। মানে মাছের ঝাল, মোছার তরকারি, শাক, পাটের শাক, তারপর টক আছে, আমড়া চাটনি আছে। তো যাই হোক, এখন সবাই মিলে লাঞ্চ করতে বসেছি, ঋষিতকে খাইয়ে নিয়েছি আগেই। আর তারপর আমি, ভাই, বাবা, ঠাকুমা, মা সবাই একসাথে খেতে বসে যাব। তাকারে তাকারে এদিকে তাকারে একবার। কি খেলি? করলা ভাজা আর নাম তোর খাওয়া হয়ে গেছে? কি খেলি তুই? ভুলে গেছিস? খেয়ে দে ভুলে গেছিস? মাছ ভাজা আর ডাল, ডাল, আমড়া চাটনি, আমড়া চামড়ি। তো এদিকে দেখো, আমি আমার খাবারটা নিয়ে বসে গেছি। আইটেম হচ্ছে ঘি করলা ভাজা, মোছার তরকারি, মাছের ঝাল, মাছের টক, আমের চাটনি, আর তার সাথে পাটের শাক। এটা একটা নতুন রেসিপি, তোমরা কে কে পাটের শাক খেয়েছো কমেন্ট করে জানাও।
আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিও নতুন দেখছো, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকবে। আমার মামা ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ভালো থেকো বন্ধুরা।